হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি অ্যাপশনের ট্রিপ টু কর্নওয়াল ব্লগে। আমাদের কর্নওয়াল ট্রিপটি ছিল টোটাল 3 nights 4 days-এর। তো চলুন আমরা শুরু করছি ডে 1 থেকে। আমরা আমাদের ট্রিপে গিয়েছিলাম গাড়ি নিয়ে এবং আমাদের জার্নিটি ছিল প্রায় 350 মাইলের থেকে আরও একটু বেশি সময়ের, যেখানে 6 থেকে 7 ঘন্টা লাগার কথা। আমরা ব্রেক দিয়ে যেহেতু গিয়েছি, ব্রেক নিয়ে যেতে আমাদের কিছুটা বেশি সময় লেগেছে, কিন্তু আশেপাশের দৃশ্য এত সুন্দর ছিল, সেগুলো উপভোগ করতে করতে এবং নাচাগানা করতে করতে আমরা অবশেষে আমাদের যেখানে থাকার জায়গা সেন্ট আইভস সেখানে গিয়ে পৌঁছাই। আমরা রিসোর্টে পৌঁছে আশেপাশের জায়গা একটু ঘুরে দেখে তারপরে আমাদের কটেজে চেক ইন করি। আমরা সকাল 8টায় বাসা থেকে জার্নি শুরু করে আমাদের পৌঁছাতে সন্ধ্যা 6:30 বেজে গিয়েছিল। তো আমাদের হাতে বেশি সময় ছিল না। আমরা চেক ইন করে একটু হালকা ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ি কাছে যেসব জায়গা আছে ঘোরার মতো সেসব জায়গায় ঘোরার জন্য। সেন্ট আইভসে বাস এবং ট্যাক্সি অ্যাভেলেবল ছিল। তো বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো, যার কারণে আমরা পরে ট্যাক্সি নিয়ে আমাদের ডেস্টিনেশনে যাই, যেটার নাম ছিল সেন্ট আইভস বিচ। আমাদের ফার্স্ট ডে মোটামুটি এভাবেই শেষ হয়, সেন্ট আইভস বিচ ঘোরাঘুরি করে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করে, ছবি তুলে এবং সানসেট দেখে। আমাদের ডে 2 এর প্ল্যান ছিল সকাল সকাল বের হয়ে আমরা কর্নওয়ালের মোটামুটি যে কটা সুন্দর বিচ আছে ঘুরে দেখার মতো সেগুলো কভার করব। তো আমরা যথারীতি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের সেকেন্ড ডে জার্নির উদ্দেশ্যে। আমাদের সেদিনের প্ল্যান ছিল বাসে করে ঘোরার, তাই আমরা আমাদের কটেজের বাইরে যে বাস স্টপ আছে সেখান থেকে পেনজেন্স যাওয়ার বাসে উঠি, কারণ পেনজেন্স থেকে মোটামুটি সব বাস সার্কুলেট হয়, সেখান থেকে যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন। পেনজেন্স থেকে সেদিন আমাদের ঘোরার ফার্স্ট ডেস্টিনেশন ছিল ল্যান্ডস্যান্ড। আমরা ল্যান্ডস্যান্ডে যাওয়ার বাসের জন্য অপেক্ষা করতে করতে আশেপাশের সাইড সিনগুলো দেখছিলাম। সেখানে ট্রাভেল বাসগুলো ছিল দোতলা বাস। তো আমরা সববারই দোতলায় উঠে বসেছি যেন ওপর থেকে ভিউগুলো দেখতে পারি, এবং সত্যি কথা বলতে ভিউগুলো এত সুন্দর ছিল। বিশেষ করে সমুদ্রের পানি, এত সুন্দর রং, এত সুন্দর আলাদা আলাদা কালার, দেখলেই মনটা ভরে যাওয়ার মতো। মোটামুটি দীর্ঘ 1 ঘন্টা বাস জার্নির পর আমরা এসে পৌঁছাই ল্যান্ডস্যান্ডে। বাস যেহেতু ঘুরে ঘুরে এসেছে তাই একটু সময় লেগেছে, কিন্তু আপনার যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ডিস্টেন্সটা খুবই কম হবে। ল্যান্ডস্যান্ড, যেখানে ইউকের ল্যান্ডের শেষ এবং শুরু। ল্যান্ডস্যান্ডের ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন রকমের শো থিয়েটার, সোভিনিয়ারের দোকান, আইসক্রিম পার্লার, কর্নিশ পেস্ট্রির দোকান, এছাড়া ক্যাফে, বার সব কিছুই ছিল সেখানে। ল্যান্ডস্যান্ড পুরোটা ঘুরে দেখার পর আমরা সেখানে একটু খাবার দাবার খাই। এরপর আমরা সেখান থেকে চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন মিনাক থিয়েটার বা পোর্টকুর্নো বিচে। ল্যান্ডস্যান্ড থেকে মিনাক থিয়েটারের দূরত্ব ছিল 15 মিনিটের, যেখানে আমরা ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল যে আমরা মিনাক থিয়েটারের শোটা দেখতে পারিনি বা ভিতরে ঢুকতে পারিনি, কারণ শো টাইমের টিকিট আগের দিন বুক করতে হয় এবং 3টার আগে পর্যন্ত পাবলিকের জন্য মিনাক থিয়েটারটা ঘুরে দেখার জন্য ফ্রি থাকে। কিন্তু আমরা যেহেতু 3টার পর গিয়েছি, আমরা থিয়েটারের ভেতরেও ঢুকতে পারিনি বা আশেপাশে জায়গাটা দেখতে পারিনি। কিন্তু পাশেই ছিল মিনাক থিয়েটারের পোর্টকুর্নো বিচ। থিয়েটারে না ঢুকতে পারলেও পোর্টকুর্নো বিচ দেখে একটু শান্তি হয়েছিল যে না, কিছু একটা সুন্দর জিনিস দেখতে পেরেছি। পোর্টকুর্নো বিচটা এতটাই সুন্দর ছিল, এতটাই মনোরম ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না, মনে হচ্ছিল সেখানেই থেকে যাই। এরপর আমরা পোর্টকুর্নো বাস স্টপ থেকে বাস নিয়ে চলে যাই ম্যারাজিয়ন বিচ অ্যান্ড মাউন্ট পে এর উদ্দেশ্যে। সেখানে গিয়েও আমরা মাইকেল মাউন্ট কাছাকাছি গিয়ে দেখতে পারিনি, কারণ সেটাও বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু আমরা ওখানে যেতে যেতেও লেট হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে একদিনে এত জায়গা এক্সপ্লোর করার যে বিষয়টা, সেটা আসলে কভার করা যায় না, সব কিছু দেখাও হয় না। কিন্তু আমরা যথাযথ চেষ্টা করেছি সব জায়গায় একটু একটু করে হলেও ঘুরবার জন্য। যেহেতু আমরা ঘুরতে ঘুরতে সেদিনের মতো সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিওতে আলো মনে হলেও অলরেডি 6:30টার বেশি বাজে তখন, আর ওই টাইমে সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। আশেপাশে যা ছিল শুধু কিছু রেস্টুরেন্ট খোলা ছিল।
তো আমরা চিন্তা করলাম যে আপাতত আমরা এখন রেস্টুরেন্টে বসে একটু সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। আমরা 4টা ড্রিঙ্ক নিয়ে রেস্টুরেন্টের বাইরের দিকে বসেছি, যেন আমরা সমুদ্রে তখন জোয়ারের সময় ছিল, যেন আমরা জোয়ার আসাটা দেখতে পারি এবং মাইকেল মাউন্টের দিকে যে রোডটা গিয়েছে, যেটা কিনা পানিতে হাফ ডুবে ছিল, সেটা পুরোটা ডুবে যাওয়ার দৃশ্যটা দেখতে পারি। এবং সেখানে ছোট্ট একটি মজার কাহিনী হয় যে টিলাটা দেখতে পাচ্ছেন তার উপরে একটা ফ্যামিলি, বাবা মা এবং মেয়ে, তারা 3 জন ছিল এবং যখন পানি আসছে তারা উপর থেকে হয়তো দেখতে পারেনি। তো মোটামুটি যখন রাস্তাটা ভেসে যায় তখন তারা খেয়াল করে যে পানি এসে পড়েছে, তাদের যাওয়া উচিত। তো তারা যখন ঠিকঠাক মতো পাড়ে আসতে পেরেছে, সবাই ওখানে অনেক আনন্দিত হয়েছিল। ডে 2 এর এত শত মেমোরি কালেক্ট করার পর আমরা বেরিয়ে পড়ি ডে 3 এর এনজয়েবল ডে এর জন্য। সেদিন আমাদের প্ল্যান ছিল ক্রিস্টাল বিচে যাওয়ার, যেটা কিনা নিউকিতে। আমরা সেদিন সেখানে গাড়ি নিয়ে গিয়েছি, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আমরা সেদিন সমুদ্রে গোসল করব। ক্রিস্টাল বিচে গিয়ে সেখানকার সৌন্দর্য দেখে আরও অবাক হয়েছি। জায়গাটা এত কালারফুল ছিল, আর আমরাও সেজে গিয়েছিলাম, মোটামুটি কালারফুল ড্রেস আপ করেছিলাম। তো সব কিছু মিলে জায়গাটাও অনেক সুন্দর ছিল এবং সেখানকার ছবিগুলোও অত্যন্ত সুন্দর আসছিল। ক্রিস্টাল বিচের আশেপাশটা ঘুরে দেখার পর আমরা যাই হচ্ছে একটি ফুড কোর্টে, কারণ আমাদের ক্ষুধা পেয়েছিল। আমরা চিন্তা করেছি খেয়ে দিয়ে তারপর আমরা সমুদ্রে নামবো, যেন আমাদের পরে কোনো খাবার দাবার নিয়ে চিন্তা করতে না হয়। আমাদের সবারই সি সাইডে বসে সি ফুড ট্রাই করার অনেক ইচ্ছা ছিল এবং সেটা আমরা করেছি। এবং প্রথমে খেতে ভালো না লাগলেও পরে গিয়ে ভালোই লেগেছে। এরপর খাবার দাবার শেষে আমরা আবার বিচে ফিরে আসি এবং ড্রেস চেঞ্জ করে বিচে নামার উদ্দেশ্যে রওনা হই। বিচে নেমে আমরা সবাই যেন একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম, বাচ্চাদের মতো লাফালাফি, ঝাপাঝাপি, ডুবে যাওয়া, সব কিছু মিলে অন্যরকম অনুভূতি এবং অন্যরকম আনন্দ পেয়েছিলাম। এই সব আনন্দ, সব কিছুর মধ্য দিয়ে আমাদের এই কর্নওয়ালের জার্নিটা শেষ হয়। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।